যার কাছে আজকের দিনে ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে না, তাকে লোকে ঘৃণা করে না, তাকে লোকে হিংসা করে। আর যার কাছে ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, আবার ব্রেনটাও আছে, তাকে লোকেরা, বাইরের লোক তো আছেই, খুব কাছের লোকেরা তাকে তাকে দেখে ভীষণ পরিমাণে তাদের জ্বলন হয়। আর তার থেকেও বেশি তারা ধীরে 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 শত্রুতাতে তাকে পরিণত করে ফেলে। তাই সম্পর্কগুলো সবই ব্যবহারের যোগ্য হয়ে উঠেছে। আমি সম্পর্ক ততক্ষণই মেনটেন করব যতক্ষণ আমি ওই সম্পর্ক থেকে কন্টিনিউ কিছু পেয়ে যাচ্ছি। আর তোমার অপরপক্ষে মানুষটা যদি বুঝতে পেরে যায় তোমার কাছে সুন্দর একটা ট্যালেন্ট আছে, আর তুমি তোমার কার্যক্ষেত্রে খুব সফলভাবে এগিয়ে যাচ্ছ, তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। খুব মুশকিল তোমার সবাইকে নিয়ে চলার জন্য। তাহলে কি কাজ ছেড়ে দেব? না, কখনোই না। ছাড়বই বা কেন? কি বা দায়? না, চুপ করে থাকুন, চুপ করে কাজ করুন, আর নিজের মতো এগিয়ে চলুন। তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি তারা তোমার প্রয়োজনে ব্যবহার করছে জেনেও তাদেরকে একটু জায়গা দিতে হবে, কারণ তারা নিজের লোক বলে, খুব নিজের লোক, দূরেরগুলোকে নয়। তাই তাদেরকে নিয়েই তোমাকে আগে চলতে হবে। ক্ষমা করে দিলে না অনেক অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ক্ষমা করা মানে এই নয় নিজের অস্তিত্বটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, বা নিজের যা কিছু আছে সেই সব কিছুর রিমোটটা অন্যের হাতে ধরে দেওয়া। এখন অনেক সম্পর্কই আছে যারা চায়, বলাটা হয়তো উচিত না, তবুও তারা চায়, খুব নিজের লোক, তারা চায় তুমি কাজ করে যাবে আর তোমার সফলতার রিমোটটি তার হাতে থাকবে, তিনি যেমন চালাবে তুমি তেমনি চলবে। তখনই হয় সমস্যা। সেইটাকে ট্যাকেল করা সত্যি সত্যিই খুব কষ্টকর। তেমনটা হতে দেবেন না। তাতে সম্পর্ক থাকে থাকুক, না থাকে না থাকুক। যদি সেটা না হয় তাহলে কিন্তু সম্পর্কটাকে নিয়ে এগিয়ে চলুন।